আমাদের তো কেউ এগোতেই দেয়নি, আমরা তো চোখের সামনে সব দেখলাম। ওখানে যে কি ভাঙচুর হচ্ছে তা কে জানে। কেউ ফোন ধরছে না, একটা স্টাফও ফোন ধরছে না। কি অশান্তি বলুন তো, এমন একটা পুজোর দিনে, একটা ভালো দিনে। আমার না প্রথম থেকে মনটা হু ডেকেছিল। আমার কি মনে হয় যে ওই ঝিল মেয়েটি কোনো কিছুই সুষ্ঠুভাবে করতে পারে না। এখন ওর বাবা মাও তো বুঝবে না, এখন তো আমাদের ভালো দিকটাও ওরা দেখবে না। আমি মিনুর সঙ্গে তখন যেতে চাইলাম জানিস, কিন্তু আমার যেতে দিল না। তুমি ওখানে গিয়ে কি করতে দিদি ভাই? ওর সাথে ওর সব সঙ্গী সাথীরা ছিল, ওর বস্তির সব লোক ছিল। তুমি গেলে ওরা কিন্তু আরো এক্সাইটেড হয়ে যেত, যেতে তো আমিও পারতাম। তবে আমি কিন্তু ইচ্ছা করেই যাইনি। এখন সিচুয়েশনটাকে হ্যান্ডেল করা দরকার, কোনোভাবে এটাকে ম্যানেজ করা দরকার। দেখো আমরা গেলে ঝামেলা তো আরো বাড়তে পারতো, তাই না? কিন্তু আমার ছেলেটা তো ওখানে আছে, আমি তো তারও কোনো খবর পাচ্ছি না। দিদি ভাই, তুমি এখন স্বাক্ষর খবর কি করে পাবে বলো তো? ও হয়তো অপারেশন কিছু করছে। বাবা, ব্লাড লাগবে। আমি জানি পুজোর সময়, আর আমি নার্সিংহোমে খোঁজও করেছি, 1 ইউনিট ব্লাডই আছে। যেভাবে হোক আমাদের কিন্তু এক্সট্রা ব্লাড লাগবেই। না, বুঝতেই তো পারছি সেই সময় খুব ডিফিকাল্ট ব্যাপার ব্লাড পাওয়া। স্টাফরা গেছে, ছড়াছড়ি করছে, চেষ্টা চলছে একটা। বাবা, পারি কিনা হতে পারে এইসব আমি শুনতে চাই না। ব্লাড লাগবে মানে ব্লাড লাগবে, নাহলে আমরা ঝিলকে বাঁচাতে পারবো না। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।